ফ্রিতে বরিশাল থেকে ঢাকা যাব বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ দিয়ে। যেমন আমরা পদ্মা সেতু দিয়ে ফ্রিতে পার হয়েছিলাম, তেমনি বরিশাল থেকে ঢাকা লঞ্চ দিয়ে পার হবো ফ্রিতে। তো চলো শুরু করা যাক। গাইস এখন আমরা লঞ্চের ভিতরে ঢুকি, বাকি কথা পরে বলতেছি কারণ লঞ্চ এখন ছাড়া দেবে 9টা বাজে গেছে। টিকিট কাউন্টারে তো বলে খাবার গাইস, যদি এখন ধরা পড়ে টিকিট কাউন্টারে দিব। এখন তোমরা ভাবতে পারো আমি এত ইজিলি কেমনে লঞ্চের ভিতরে ঢুকে গেলাম। আসলে আমি বড় বড় লঞ্চে না মানুষজন এমনি ঘুরতে আসে, কিছু বলে না। বরিশাল লঞ্চ ঘাট সুন্দর। তো এই চ্যালেঞ্জের আমার 3টা টাস্ক আছে। আমার প্রথম টাস্ক হলো যে এখানে যে টিকিট কাউন্টারের লোকগুলো আছে ওদের কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ ওরা যদি ধরতে পারে তাহলে কিন্তু আমার টিকিট কাউন্টারের লোক আমার 2 নম্বর টাস্ক হলো কম টাকার ভিতরে রাতের ডিনার সারা। আর ফাইনাল টাস্ক হলো বরিশাল থেকে ফ্রিতে ঢাকায় যাওয়া। সাদা ড্রেস পরা যারা ওরা মূলত টিকিট কাউন্টারের লোক, ওরা আশপাশ থেকে ঘুরে যাইতেছে মনে করতেছে আমরা ব্লগার, ঠিক আছে? তো গাইস এখন আমাদের লঞ্চ ছেড়ে দিবে। তো চলো সাদা দেখি কেমন করে লঞ্চ ছাড়ে। গলিগুলো উঠে নিতেছে, কারণ এখন লঞ্চ ছেড়ে দিবে। তো দেখতে পাচ্ছ সবাই জানতে কিভাবে উঠে যাচ্ছে। তো গাইস তোমরা তো দেখতেই পারলা কিভাবে চুরি করে লঞ্চে ঢুকে গেলাম। তো এখন আমি লঞ্চটা একটু জেড ঘুরে দেখবো। এখন জানার চেষ্টা করবো এই লঞ্চটারে কেন বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ বলা হয়। আসলেই কি বড় নাকি খুবই ফাইজলামি করতেছে সেটাই আজকে জানার চেষ্টা করবো। তো চলো জানা যাক কোন দিকে যাবো। আসলে অনেক বড়। প্রথমে একদম লঞ্চের প্রথম মাথায় যাবো, তারপরে একদম শেষ মাথায় যাবো। আসলে আমরা গাইস আমি দোতলায় আছি। আর হ্যাঁ এটা আমরা ভুল জায়গায় এসে পড়ছি। এটা হলো ভিআইপি জোন। কথা তো ছিল আমরা নিচে যাবো, কিন্তু এখন ভিআইপি জোন আমরা ঢুকে দেখবো যে কেমন ভিআইপি জোন সুন্দরবন 16। তো এটা হলো গাইস সুন্দরবন 16 ভিআইপি জোন। আর অনেক স্লোলি আওয়াজ করা লাগতেছে কারণ এখানে ভিআইপি মানুষজন থাকে এবং আমাদের নামে যদি কমপ্লেন করে দেয় আমি ধরা খেয়ে যাবো। আর এইখানে কিন্তু অনেকগুলো রুম আছে। তোমাদের যদি আমি না জানাই যে এটা লঞ্চ তাহলে তোমরা বুঝবাই না যেটা একটা লঞ্চের সাইড। খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর এটা ভিআইপি জোন তো তাই একটু হাই ক্লাস দেখে যে সোনা আমাদের কই রাখাতেছে না ভিআইপি জোনে থাকে। ইনশাআল্লাহ ওয়ান ডে ভিআইপি জোনও যাবো, কিন্তু তোমাদের সাপোর্ট লাগবে, প্লিজ শেয়ার করে দাও। বরিশালের যারা ভিডিওটা দেখতেছো প্লিজ গাইস শেয়ার। তো এখন যাই, বেশি কথা না বলে এখন নিচতলায় যাই এবং সামনের দিকটা দেখেন। দেখতে পাচ্ছো অনেক মানুষ নিচে দেখে। আর গাইস দেখতেছে এখানে অনেক মানুষ যাইতেছে। আর মানুষ দেখেই তোমার ধারণা হয়ে যাওয়ার কথা যে এই লঞ্চটার আয়তন কত। কারণ অনেক মানুষ এখানে, ইয়া বয় বহুত মানুষ। এই মানুষ চিনি দিও তাহলে চিনি। আমি জানি আমি ফ্রিতে যাইতেছি, কিন্তু আমি ভাবি কেউ জানি না ফ্রিতে যাইতেছি। ও ভাই যাবে আমার ক্যামেরা অনেক ফ্রিতে যাইতেছে। আমাদের উপরে বেশি সন্দেহ করবেন একটা কারণে, কারণ আমরা ব্লগিং করতেছি। ভাববে ব্লগিং যেতে করতে যে চ্যানেল ভিডিও যেতে বানাইতেছে তারা দিয়ে আসবে। এখন আমরা যাইতেছি ইঞ্জিন রুমে, ইঞ্জিনটা দেখার জন্য। ইঞ্জিন যেটাই হোক, আর এখানে কিন্তু গাইস অনেক সাউন্ড হবে, আমার কথা বুঝেও না দেখতে পারে। অনেক আওয়াজ এই জায়গা মানুষ ঘুমিয়ে আছে কি দেখে তো বুঝতেছি না। এখানে ভয় লাগে না দিতে। আমি জানি না আমার নাম শুনিস না। তুমি জানি না ভয় লাগে না দিতে। আর ভাই বলে গাইস এটা কিন্তু এই লঞ্চের রেস্টুরেন্ট অনেক গরম, কিন্তু এই জায়গাটা অনেক গরম। ইঞ্জিনের যে পাওয়ার আর পানি যে তরঙ্গ এটা তোমরা দেখলে বুঝতে পারবা কি উতলা হয়ে গেছে পানিগুলা। মানে পানি দেখলে বোঝা যাবে ইঞ্জিনের কত পাওয়ার। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। আর এখানে হলো সার্চ লাইটটা জ্বালাই দিলে ভালো একটু দেখাইতে পারতাম। আমি অনেক রিস্কে আছি কারণ মূলত আনসারেরা থাকে লঞ্চে। আমি যে একটু ঢাকা আসলাম ফ্রিতে, তাও এখন বৃষ্টি দেখে নামা লাগে। নামতে গেলে তো সব থেকে বেশি সমস্যা। আর নিচে যে টিকিট কাউন্টারের লোক তাই না আমার টিকিট চাই দেয়, তোমার টিকিট আছে